মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ফুলসজ্জা হবে? হ্যাঁ রে বাবা, শুধু ঠিক সময়ে ঠিক জায়গায় গিয়ে আবদারটা করতে হবে। ভাবতে পারছো মা কি ডেঞ্জারাস? বিষের ব্যাপারটা ওয়ার্ক করলো না বলে সবার সামনে একেবারে কাঁটা চামচ দিয়ে খুন করতে গেছিল ওই মোহিনী। ইতনি হিম্মত তুই না হামকা মার। তারপর কি হলো সেটা বল। তারপর আর কি, অর্পণের বাবা এসে বাঁচিয়ে নিল পর্ণা দত্তকে। ব্যাস এই ভয়টাই পাচ্ছিলাম। মোহিনী অপদার্থ মেয়ে একটা, ওকে সব বলে দিলাম, বারবার বললাম এখন বাড়াবাড়ি না করতে। জাস্ট একটা কাজে ইনভলভ করলাম, সেটাও করতে পারলো না, ছড়িয়ে দিল। আবার আমার ফোনটাও ধরছে না। না, আর ফেলে রাখা যাবে না, এবার আমাকেই ডিরেক্টলি কিছু করতে হবে। কি হলো বলো তো মা, কি ভয় পাচ্ছ তুমি? না না কিছু না রে, আমি দেখে নিচ্ছি। আচ্ছা বলছি, হিসেব মতন আজ তো তোর বৌভাতের অনুষ্ঠান হবার কথা, তাই না? তা ওরা কোনো আয়োজন করেনি? তোর কোনো রকমে ওই ঘি ভাত রান্না করার নিয়মটুকুই পালন করা হয়েছে। তারপর থেকে তো সমানে সবাই ঝামেলা করতেই ব্যস্ত, আর এই সব ঝামেলার মূলে হলো ওই মোহিনী। সে ঝামেলা করছে করুক, তাই বলে তোর বৌভাতের অনুষ্ঠান হবে না? দেখ, অনুষ্ঠান তো করতেই হবে, কিন্তু মা এখানে বাড়ির যা অবস্থা। তুই ওসব নিয়ে ভাবিস না, তুই শুধু মন দিয়ে চোখ বুঝে তোর কাজ করে যা। আর হ্যাঁ, অর্পণকে বল বিয়ে যখন করেছে তখন বৌভাতের অনুষ্ঠান করতেই হবে, ব্যাস, বুঝেছিস? কার সাথে কথা বলছো গো তুই? না অর্পণ, আমার কিচ্ছু ভালো লাগছে না। কি হয়েছে? কেউ কিছু বলেছে তোমাকে? তাহলে আবার কি, আজকে তো আমাদের বউ ভাত, বলো সবার বিয়েতে কত কিছু হয়, ব্রাইডাল মেকআপ, পার্টি, রিসেপশন, খাওয়া দাওয়া, সবাই কত কত গিফট দেয়। আর আমাদের বিয়েতে কি কিছুই হবে না অর্পণ? তুমি তোমার বাড়ির লোকের সাথে কথা বলো না গো, কিছু একটা অ্যারেঞ্জ করার জন্য। তুমি আমাকে বিয়ে করে নিয়ে সেই বাড়িতে কি উপহার দিচ্ছ অর্পণ? তুই না প্লিজ কেঁদো না তুমি এভাবে। আমিও তো চাই বলো, অনুষ্ঠান হোক, আয়োজন হোক, কিন্তু দাঁড়াও দাঁড়াও, আমি দেখছি কিছু ব্যবস্থা করা যায় কিনা, আমি দেখছি। ইস, তুহিনার মনটা সত্যিই খুব খারাপ হয়ে গেল। কিন্তু এখন কাকে বলি বৌভাতের অনুষ্ঠানের কথা? ঠাম্মি, বিয়ের পরে ঠাম্মি আমার সাথে খুব একটা ভালো করে কথা বলেনি ঠিকই, কিন্তু একবার বৌভাতের ব্যাপারটা বলেই দেখি। ঠাম্মি, ও ঠাম্মি শোনো না। কি ব্যাপার বলো তো দাদু ভাই, হঠাৎ করে আমার খেয়াল পড়েছে যে? এই কদিন তো আসাই হয়নি। না না ঠাম্মি, কি বলছো তুমি? তোমার শোনা হয়ে গেছে, কি প্রয়োজন সেটা বলো। বলছি, আমার যে বিয়েটা হলো, তো আমার ফুলসজ্জা। কি হয়েছে? ফুলসজ্জা? দাড়ি গোপ গজিয়েছে ঠিক করো, তোমার বয়স কত? ফুলসজ্জা করবে? শোনো দাদু ভাই, বেশি বাড়াবাড়ি করবে না। বিয়ে করে নিয়ে এসেছো, মেনে নিয়েছি। এরপর যদি বেশি পাকামি পেঁয়াজি করার চেষ্টা করেছো না, একদম ভালো হবে না বলে দিচ্ছি। বাড়ির কি অবস্থা তুমি বুঝতে পারছো না? এর মধ্যে এই সমস্ত বাড়াবাড়ি করছো কেন? চুপচাপ গিয়ে ঘরে বসে থাকো। বয়স হয়নি, ফুলসজ্জা। এই মমিতা, কেসটা কি হলো কিছুই তো বুঝতে পারলাম না। চলো গিয়ে একবার জিজ্ঞেস করি। এখন যেখানে যেখানে আগুন লাগবে আমাদের শুধু একটু হাওয়া দিয়ে যেতে হবে। চলো। তাহলে অর্পণ, বিয়ের পরদিনই এরকম মুখটা বেজার করে দাঁড়িয়ে, কি হয়েছে? কি আর হবে, এই বাড়িতে আমার ফুলসজ্জা নিয়ে কারুর কোনো মাথা ব্যথাই নেই।
না আলো দিয়ে সাজিয়েছে, না লোকজন, না মিউজিক, খাওয়া দাওয়া কিচ্ছু নেই। ওইদিকে ওইদিকে তুহিনা মন খারাপ করে বসে আছে। ওই জন্য মেয়েটাকে আমি এই বাড়িতে আনলাম বলো। ঠাম্মি তো আমাকে ঝেড়ে দিয়ে চলে গেল। ওর বাবা, আচ্ছা কে বলেছে তোকে যে ফুলসজ্জা হবে না? হবে তো ফুলসজ্জা। ফুলসজ্জা হবে? হ্যাঁ রে বাবা, শুধু ঠিক সময়ে ঠিক জায়গায় গিয়ে আবদারটা করতে হবে। ভাইয়ের বউ ভাত উপলক্ষে আজকে আমাদের দত্ত বাড়িতে প্রীতি ভোজ এবং একটি ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আশা করি আজকে সন্ধ্যা সকলের খুবই ভালো এবং আনন্দের সঙ্গে কাটবে। নবদম্পতির সুখ সমৃদ্ধির কামনা করে আমাদের এই ছোট্ট অনুষ্ঠানের আয়োজন। তবে আমাদের এই অনুষ্ঠানটা শুরু হবে একটি বিশেষ পারফরমেন্স দিয়ে। আমার সৃজন। বাহ, খুব সুন্দর হয়েছে পর্ণা, খুব সুন্দর হয়েছে। बहुत हंसी आ रही है ना? जितना मन करे हंस लो, तुम्हारा खत्म होने का बारी आ चुका है। আমাদের আগেই বোঝা উচিত ছিল। ওই ঈশার মতো অত ঘাগুমে অতদিন ধরে চেষ্টা করে কিছু করে উঠতে পারলো না। সেখানে এই মইনি ফইনিকে দিয়ে কিছু হবে না, তো নিজেই লেঙ্গি খেয়ে পড়ে আছে। আর এতে তো সৃজন আর পর্ণা আরো কাছাকাছি চলে এলো। बाढ़ में जब नाची थी वो दिनों दिखलाम, आज भी दिखलाम। तुम्हें तो बहुत बढ़िया नाच करो। और की पारता है, मतलब की पारो? কতটুকু জানো তুমি আমার সম্পর্কে? আস্তে আস্তে দেখো আর অনেক কিছু জানতে পারবে। যাকে চলো এবার। দেখো কৃষ্ণা, এই হচ্ছে জন্ম জন্মান্তরের বন্ধন। মা মা মা, কি ভালো হয়েছে। জিও মেচকার, জিও নতুন কাকি, আপনিও খুব ভালো নেচেছেন। এবার আমরা দেখে নেব। আমি একটা কথা বলবো। আমিও নাচবো, অর্পণের সাথে আমি একটা পারফরমেন্স করব। এ আবার কেমন কথা? হ্যাঁ, নতুন বউ হয়ে এসেছো, প্রথম দিনই একেবারে ধেই ধেই করে নাচতে শুরু করে দেবে? ঠামি প্লিজ হ্যাঁ করে দাও। আজকে আমাদের বউ ভাত আর আমরাই নাচবো না, তা কি হয়? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।